বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের সভাপতি এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সংগঠন জাতীয় যুব শক্তি এনসিবির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। এখানের অধিকাংশ ভাই জার্নালিস্ট, এদের অধিকাংশই আমরা দেখেছি যে আমরা দুই রকমের সাংবাদিক দেখেছি এই আন্দোলনে এবং গত 15 বছরে অল্প কিছু সংখ্যক মানুষ এই ফেসিবাদী রেজিমের বিরুদ্ধে সাংবাদিকতার সাথে সাথে অ্যাক্টিভিজমও করেছে। এবং আমরা এই জুলাই যুদ্ধে আমি নিজে সাক্ষী যে আমাদের প্রচুর ভাই ব্রাদার সাংবাদিকরা ছবি তোলার, ভিডিও করার পাশাপাশি পিকেটিং পর্যন্ত করেছে। আর বহু সংখ্যক সাংবাদিক দীর্ঘদিন ধরে দালালি করেছে, এখনো কোনোভাবে প্রমাণ করার চেষ্টা করছে যে আগেই ভালো ছিলাম। ফলে আমাদের এখন থেকেই মাঝখানে একটা সীমারেখা টেনে দেওয়া উচিত যে কারা বাংলাদেশের পক্ষে আর কারা ফেসিবাদের পক্ষে। আজকে এই গণতন্ত্র উত্তরণে মহা জাগরণ শীর্ষক গোল টেবিল আলোচনায় যেহেতু সময় সংক্ষিপ্ত, একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা তো 1971 সালে একবার এই দেশটাকে স্বাধীন করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছিলেন। কিন্তু আমাদের তো একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা কেমন বাংলাদেশ আমাদের পূর্বপুরুষরা চেয়েছিলেন। কিন্তু আমরা দেখলাম যে স্বাধীনতার মাত্র 1 বছরের মাথায় এখানে কারোর সাথে আলোচনা না করে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হস্তগত করার জন্য একটি সংবিধান রচনা করা হয়েছিল, 72-এর সংবিধান। তারপরে মাত্র 1 বছরের মাথায় এখানে নির্বাচন হলো, 73-এর নির্বাচন। যে 73-এর নির্বাচনে প্রতিপক্ষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে। এর পরবর্তী বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে ওই 73-এর নির্বাচনী অনুকরণ আসলে করেছে। শেখ হাসিনা যেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছে, সেই সোনার বাংলাদেশই কিন্তু নির্মাণ করেছে। শেখ মুজিব যেই স্বৈরতন্ত্রের জন্ম দিয়েছে, শেখ হাসিনা শুধু এটাকে দ্বিতীয় ধাপে নিয়ে গেছে। এরপরে আমরা দেখেছি যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে 71 সালে, কিন্তু দুর্ভিক্ষ হয়েছে 74 সালে। সারা পৃথিবী থেকে এই যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে কিন্তু অর্থ সাহায্য, খাদ্য সহায়তা এসেছিল, কিন্তু আওয়ামী লীগের লুটপাটের কারণে এখানে সারা দুনিয়া থেকে যে খাদ্যশস্য আসছে এগুলা বাইরে পাচার হয়েছে। এগুলো আমাদের মুরব্বীরা জানেন, আমরা তো বইপত্রে পড়েছি মাত্র। তাহলে এইরকম কেন হয়েছে? তারপরে আমরা তো আরো লড়েছি, 90 সনে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আমরা লড়েছি। এরপরে কেন এখানে আবার হেফাজতের গণহত্যা হলো, বিডিআর গণহত্যা হলো, 24-এর মতো একটা যুদ্ধ হলো? তাইলে গত 53 বছরে আমাদের আসলে এই লড়াইয়ের শুধু ধারাবাহিকতা আছে, কিন্তু এই বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কোনো ইতিহাস আসলে রচিত হয় নাই। তার বড় কারণ হচ্ছে প্রত্যেকটা পরিবর্তনের পরে যারা ক্ষমতা হস্তগত করেছেন তারা প্রত্যেকেই চেয়েছেন যে শুধু সরকার পরিচালনার ক্ষমতা চান নাই, তারা পুরো বাংলাদেশের মালিকানা চেয়েছেন। ফলে সমস্ত ক্ষমতা তাদের হস্তগত করার কারণে বাংলাদেশের মানুষের ভাগ্য কখনো পরিবর্তন হয়নি। কিন্তু আমরা 24-এ এতটুকু আশা রাখতে পারি যে পরবর্তীতে যেই দলই ক্ষমতায় আসবে, যে রাষ্ট্র এবং সরকারের যে আলাদা দুইটা জিনিস, সেটার পরিবর্তন তারা বুঝবেন এবং ভবিষ্যতে যাতে কোনো আবু সাইদকে, কোনো মুগ্ধকে, কোনো ওয়াসিমকে এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রক্ত দিতে না হয়। আমরা গত 1 বছরের চিত্র যদি দেখি, আমাদের যেই ভাইয়েরা একটা ভাঙ্গা স্মার্টফোন চালানোর মতো অ্যাবিলিটি ছিল না, তারা এখন আইফোন চালাচ্ছে। যেই ছেলেগুলো জীবন দিতে প্রস্তুত ছিল, তারা যারা মাজলুম ছিল, তারা এখন জালিম হয়ে উঠেছে। এবং রাজনৈতিক সহিংসতায় 100-র বেশি মানুষ এখন পর্যন্ত হত্যা হয়েছে। আমরা দেখেছি চাঁদার জন্য মানুষকে মধ্যযুগীয় কায়দায় পাথর দিয়ে হত্যা করা হয়েছে। এবং মানে এই ধরনের ধারাবাহিকতা এখন পর্যন্ত চলছে। আমরা আশা করব যে নতুন বাংলাদেশে এই ধরনের আর কোনো ঘটনা ঘটবে না। এবং সমস্ত রাজনৈতিক দলগুলো, একটু আগে ভাই বললেন যে আওয়ামী লীগ কিন্তু এই দেশ থেকে এখনো চলে যায় নাই, পুলিশে এখনো আওয়ামী লীগ আছে, সাংবাদিকদের মধ্যে আওয়ামী লীগ আছে, সচিবালয় তো আওয়ামী লীগের আখড়াতে এখনো রূপান্তর আছে। ফলে আমাদের এখনো মারামারি করলে চলবে না, রাজনৈতিক সহিংসতা করলে চলবে না। যতদিন পর্যন্ত আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ না করতে পারবো, রাষ্ট্রের সংস্কার না করতে পারবো, ততদিন আমাদেরকে ঐক্যমত্য থাকতে হবে।
আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে দুইটা জিনিস আমরা সামনে এসেছিলাম, যদি আপনারা দেয়াল লিখনগুলো খেয়াল করেন। একটা ছিল সরকারের পরিবর্তন, আরেকটা হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন। হাসিনার পরিবর্তন ঘটেছে, শাসন ব্যবস্থার পরিবর্তন কিন্তু এখনো ঘটে নাই। ফলে যতদিন পর্যন্ত এই শাসন ব্যবস্থার পরিবর্তন না ঘটবে, ততদিন পর্যন্ত আমরা পরস্পর কাদা ছোড়াছুড়ি না করে, এখানে প্রধান প্রত্যেকটা দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে এখানকার সবচাইতে সর্বকনিষ্ঠ আমি আপনাদের হাতে পায়ে করজোড়ে অনুরোধ করি, অন্তত বাংলাদেশের স্বার্থে আমাদেরকে এক থাকতে হবে। সকলকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।